হরে কৃষ্ণ। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার। রবিবারে আজকে ভগবানের লাল পোশাক পরিয়েছি আজকে ভগবানকে, আর সব কিছু লালে লাল সব ম্যাচিং করেছি। ভগবানের মাথার মুকুট, হাতের চুড়ি, মালা সব ম্যাচিং করে পরিয়েছি। ভগবানকে আজকে দেখতে কত সুন্দর লাগছে। আজকে অনেক ফুল ফুটেছে গাছে। ওর বাবাও ঝুড়ি ভরে সকালবেলা ফুল তুলে দেয় আমাকে। এই হেল্পটা খুব করে ও, নাহলে অত ধৈর্য থাকে না আমার। আজকে ভগবানকে সব চিড়ে, আম, কলা সব কিছু দিয়ে ভোগ দিয়েছি। ওর বাবা সাত সকালে আজকে প্রচুর বাজার নিয়ে এসছে। এখন এই বাজারগুলো সব গুছিয়ে রাখবো, গুছিয়ে রেখে সবজি বানাবো। সবজি বানিয়ে তারপরে আবার রান্না শুরু করতে হবে। সকালবেলা আজকে একটু দেরি হয়েছে উঠতে, ঘুম থেকে উঠেছি তারপরে আবার বাইরে প্রচুর কাজ করেছি। সেই অবস্থায় তো আর ভিডিও করা যায় না, তাই ভিডিও করতে পারিনি। সব টবের গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। 7-8টা টবে সেই কোদাল দিয়ে মাটি দিয়ে কুবিয়ে পিছন থেকে সেই বালতি ভরে মাটি নিয়ে এসেছি। আর আমি যে সব সবজি এগুলো প্রতিদিন বানাই ভগবানের সেবার জন্য, যে সবজি থাকে সেই সবজিগুলো একটা জায়গায় স্টোর করি আমি, সেটা ফেলি না। প্লেনে সবজিগুলো পচে যায়, একদম গলে যায়। তারপরে সেইগুলো যেমন সবজি, তারপরে ভগবানের চরণের ফুলগুলো, সেগুলো সব একটা জায়গায় স্টোর করি, মানে একটা জায়গায় বস্তা পেতে রেখে দিই। এগুলো পচানো হয়ে গেলে তারপরে কি করে ওইগুলো মাটির সাথে যেমন গোবর সার মিশায়, তাই গোবর সারের মতনই কাজ করে, এত ভালো কাজ হয়। কিন্তু সেগুলো পচাতে হবে, টাটকা অবস্থা দিলে মাটিতে গ্যাস হয়ে যাবে। পচিয়ে আবার শুকাতে হয়, কিন্তু এই সিজনে তো আর শুকানো যাবে না, তাই আর শুকায়নি। সকালবেলা প্রচুর কাজ করেছি ওইগুলো সব টব ভরে। সে অনেক আমি তো সকালবেলা খালি পেটে অ্যালোভেরার রস খাই, সেজন্য আমাকে অ্যালোভেরার যত্ন করতে হচ্ছে। কারণ সব টবে অ্যালোভেরার ছোট ছোট গাছ হয়েছে। অ্যালোভেরার গাছের গোড়া দিয়ে আবার অ্যালোভেরার গাছ হয়, তাই অ্যালোভেরার গাছের ওই গোড়া দিয়ে কি সুন্দর ছোট ছোট গাছ হয়, সেইগুলো আবার তুলে নিয়ে আমি আলাদাভাবে টবে লাগাই। সেগুলো আবার বিরাট বড় আকারে সব ধারণ করে, এত সুন্দর বড় হয়ে যায়, এত সুন্দর লাগে। কুটি গাছগুলো 2 দিন পরে কত বড় হয়ে যায়। মানে একটা গাছের গোড়া দিয়ে 2-3টে গাছ বেরোয়, সেগুলো আবার ছোট্ট আস্তে করে খুলে নিয়ে বা কেটে নিয়ে আর একটা টবে লাগালে পরে সেই গাছ আবার বড় হয়ে যায়। তাই সকালবেলা ওই কাজগুলো একটু করেছি। তারপরে আজকে পুজো দিতে একটু দেরি হয়েছে, মঙ্গল আরতি আজকে আর করা হয়নি। একদিকে গেলে আর একদিকে হয় না, অথচ আমাকে এগুলো করতেই হবে। কত দিন ধরে অপেক্ষা করে আছি, এগুলো করাই হচ্ছে না। ওর বাবা তো এসব করবেও না, ধরবেও না, সব আমাকেও করতে হয়। মেয়েরাও কিচ্ছু করে না এসব। তাই এখন রান্নাঘরে চলে এসেছি। আর এই বাড়িতে বড় মেয়ে, ওর বাবা সব শুক্তো খেতে এত ভালোবাসে আজকে শুক্তো শুরু করেছি রান্না করা। বানিয়ে নিয়েছি সব শুক্তোগুলো, সব লম্বা করে কেটে বানিয়ে নিয়ে, আর সর্ষে আর পোস্ত 1 চামচ করে আগে গুঁড়ো করে নিয়েছি মেশিনে, মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটু আদা, 2টো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি জল দিয়ে। প্রথমে আগে জল দিলে পরে না পেস্ট হয় না ভালো, শুধু শুকনো খোলায় আগে যদি একবার গ্রাইন্ড করে নিই, একটুখানি গুঁড়ো করে নিই, তারপরে জল আর ওই লঙ্কা দিলে পরে বেশ সুন্দর পেস্ট হয়। রাঁধুনি আর 5 ফোড়ন সম্বারা দিয়ে শুক্তোটা বসিয়ে দেবো। আর সবজিগুলো আগে ভেজে নিয়েছি অল্প তেলে। আজকে খুব সামান্য উপকরণ দিয়ে আজকে শুক্তো বানাবো। আপনারা যারা শুক্তো বাড়িতে বানান, জানি না কিভাবে বানান, কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন এত টেস্ট হয় খেতে। শুধু শুক্তো দিয়েই ভাত অন্ন খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, এত টেস্ট হয়। আমি এইভাবেই বানাই, আমি নিজের মতনই বানাই। অল্প তেল মশলা দিয়ে, ছাকা তেলে আমি একদম ভাজি না, অল্প তেল দিয়ে আগে সবজিগুলো ভেজে নিয়েছি। তারপরে এখন সর্ষে আর পোস্তটা ফোড়ন দিয়ে ওটা একটুখানি নেড়ে নিই, বেশি নাড়তে নেই, কেননা থাকে তো সর্ষে তাহলে তিতো হয়ে যাবে। আর এই নামানোর আগে একটুখানি ঘি আর এই জলের মধ্যে একটুখানি আমুল দুধ গুলে নিলাম, দিয়ে এইটা নামানোর আগে দিতে হবে। আগে দিলে দুধ কেটে যাবে, তিতোর জন্য দুধ কেটে যায়। যখন একদম সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপরে নামানোর আগে 1 চামচ ঘি দেই,
1 চামচ ঘি দিই, ঘি দিয়ে তারপরে আর ওই দুধটা ঢেলে দিই। সামান্য একটু চিনি দিতে হয়, আর শুক্তোতে একটু মিষ্টি মিষ্টি লাগে। কেননা আমি আগে বড়ি দিতাম, শীতের সিজনে ভালো বড়ি পাওয়া যায়, কিন্তু এই গরমের সিজনে আমি স্টোর করে রেখে দিই ঘরে। কিছুদিন পরে দেখি ওই বড়ির ভিতরে না ছোট 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 সাদা সাদা পোকা হয়, তাই সেগুলো তো আর ভগবানের সেবায় আবার কাজে লাগে না, তাই আর কিছু দেয় না। তাই আমার শুক্তোটা এখন আপাতত হয়ে গেছে। এখন 1 চামচ ঘি দেবো দুধটা দিয়ে, এখন নামিয়ে এখন ভোগ লাগাতে যাব। আর ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে আমার আজকে। তাই আজকে দিয়েছি অন্ন, শুক্তো আর লাউ দিয়ে, মুগ ডাল, লাউ দিয়ে, আর কাঁঠালের বীজ ছিল, ওর বাবা খুব ভালো খায়, তাই ওগুলো ধুয়ে শুকিয়ে রোদে শুকিয়ে আমি রেখে দিই ঘরে, আমারও খুব ভালো লাগে। এখন ভগবানকে বিশ্রাম দেব, বিশ্রাম দিয়ে তারপরে আমার একটু জব বাকি আছে, জব করব। আমার রাতের রান্নাও হয়ে গেছে, আজকে শুধু রুটি করেছি। রাত্রেবেলা সবজি বানাই না, রুটি আম আর সন্দেশ দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি। এখন ভগবানকে পোশাক পাল্টিয়ে ভগবানকে গা মুছিয়ে এখন শয়ন দেব। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আবার আর একটা ভিডিওতে আপনাদের সাথে সকলের সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন মন ভরে ভগবানের সেবা করবেন। হরে কৃষ্ণা, হরি বল।